আচ্ছা দেখে এটা একটু আমি আবার প্রথম থেকে শুরু করতেছি। তাহলে প্রথমে আমরা কোথায় যাব, নিউ ফাইলে গিয়ে পেন থেকে A4 সাইজের একটা ইয়ে নিব। তারপর এখান থেকে ফ্লেসে আসব। ফ্লেস থেকে কি করব, আমাদের মেইন ডিজাইনটা কি করব, এন্টার করব। এটা এখানে টেনে সিলেক্ট করে দিব, তো জুম করে দিই। তারপর এটাকে আমরা লক করে দিব, Ctrl+2 দিয়ে লক করব। এখন আমরা প্রথম থেকে ডিজাইন শুরু করি। রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিব, এটা এখানে একটা বর্ডার ইয়ে করব, শেপ নিব। এখান থেকে ফিল কালারটা অফ করে দিব, আর স্টক কালারটা 1 পিটি বা 2 পিটি রাখবো। তারপর একটা টেক্সট নিব, এখান থেকে টেক্সট দিয়ে কি দিব, কি নাম বলছিলাম বাংলা ইয়ার, চৈতন্য এমজি, বোল্ড রাখলাম। আর এখান থেকে বিজয়টা কি করব, ক্লাসিকে নিয়ে আসবো, ক্যাশ মেমো। যেগুলোকে আমরা কি করবো, এখানে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে নিব দুটাকেই, শেপকে প্লাস কি কে, লেখাকে। তারপরে এই যে নিচের লাইনটা, হেডিংটা দেওয়ার জন্য আমরা চাইলে সেম ভাবে টেক্সট নিতে পারি, বা আমরা উপরেরটা অল্টার ধরে কপি করে নিয়ে আসতে পারি। যেভাবে করি কোনো সমস্যা নাই, কাজের সুবিধার্থে আমরা যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবো। মমিনুর ভ্যারাইটিস স্টোর, স্টোর, এটাকেও সেম এতটুকু নিয়ে আসি। এখন এটাকে আমরা কালার করব কিভাবে, যে এটা ধরার পরে পুরাটা সিলেক্ট করার পরে এই যে এখানে কালার আসছে না, কালার থেকে আমরা কালার দিলেও কালার হবে, বা আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে প্রপার্টিসে এসে ফিল কালারটা ফিল দিয়ে দিলে হয়ে যাবে। ক্লিয়ার? আমরা লেখা যে কালারটা ওটা যে কোনো জায়গা থেকে দিতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে যে এখানে রেডটার জন্য একটা সেম ভাবে ওই যে ওটার ইয়েটা নিব, তাও আমরা কপি করে নিয়ে আসি, বা নতুন নিলেও নিতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা এটা অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম, সেটাকে বড় করে দিচ্ছি। এখন অনেক সময় দেখা যায় আমাদের এটা এখন পুরাটা রাউন্ড হয়ে গেছে না, আবার অনেক সময় দেখা যায় যে এটা বক্স থাকে কিন্তু শুধু কোণাটা হালকা করে ইয়ে থাকে। এই যে এখানে একটা বিন্দু আছে দেখবা, এই যে এখানে একটা বিন্দু আছে না, দেখা যায় বোর্ডে দেখা যায়। এই যে এটাকে যদি আমরা একটু টেনে দিই দেখবা, এই যে চারো কোণার মধ্যেই থাকবে এটা, এই যে চারো কোণার মধ্যে থাকবে এটা। আমরা যদি এটা টেনে দিই তাহলে কি করতে পারবো, এই যে এটা গোল করতে পারবো, বা হালকা চাইলে হালকা করতে পারবো। এটা যেহেতু এখানে গোল করা থাক, আর আমরা এখান থেকে ফিল কালারটা দিয়ে দিব, স্টক কালারটা অফ করে দিব। তারপর আবার লিখবো, আমরা ফন্ট নিই, এখানে কি লেখছে, প্রোপাইটর লেখছিল মেবি। প্রোপাইটর মোহাম্মদ কে, তোমার নাম কি? আমির হোসেন, মোহাম্মদ আমির হোসেন। সেন্টার করে দিব, এই যে রেখে চাইলে আমরা এখন ব্ল্যাকও রাখতে পারি, বা এখান থেকে হোয়াইটও করে দিতে পারি। যেটা বেশি ফুটে আমরা ওই জিনিসটাই রাখবো, ওই কালারটাই রাখবো। তারপর এখানে বলছে যে সে কি কি ইয়া করে, ওখানে বলছে আর কি, আমরা এখানে লিখি
কি কি আছে তোমার দোকানে, কি কি আছে বলো দেখি। হ্যাঁ, বলো। কথা বলে না। কি কি আছে এখানে? ভ্যারাইটিস বলছে। স্টোর, লাইব্রেরি না। স্টোরে কি কি আছে? আলু আছে, পেঁয়াজ আছে, রসুন, আদা, চাউল, আর কি বিস্কিট, আর কি? হুম, মাংসের মশলা ইত্যাদি। ও সরি সরি। ইত্যাদি জিনিস পাওয়া যায়। ঠিক আছে, এখন এটা চাইলে আমরা 2 লাইনেও করতে পারি, 1 লাইনেও করতে পারি, এটা আমাদের ইচ্ছা। একটু ছোট করে দিলাম, 1 লাইনে নিয়ে আসি, এটা সেন্টার করে দিই। তারপর এখানে কি লিখছে এটা তো বোঝা যাচ্ছে না। থাক, এটা বাদ দিলাম, এটা আমরা এমনি শেপ শেপ বসায় রাখি। এই একটা খয়েরি কালারের একটা শেপ বসায় রাখি আপাতত। পরে যদি দেখি যে মনে হচ্ছে এটা এটা দিছে, তাহলে এটা চেঞ্জ করব পরে। ওকে, তারপরে এখানে আছে কি তারিখ নাকি ক্রমিক নং? ক্রমিক নং, আবার এখানে ক্রমিক নং এর জায়গায় ক্যাশ মেমোর মধ্যে থাকবে, ওই ক্রমিক নং থাকবে, এটা অটোমেটিকলি বসানো থাকবে। ক্রমিক নং, ক্রমিক নং। তারপরে আসো এগুলা, এগুলা কিভাবে করবা? বক্স গুলা এই যে এইভাবে নিবা, একটা বক্স নিলাম, সেম ভাবে এটাকে আমি কি করব, কপি করে এগুলাতে নিয়ে আসবো। অল্টার আর প্লাস শিফট দুইটাই ধরবো, তাহলে আমার কি মেজারমেন্ট ঠিক রাখবে। হয়েছে, হওয়ার পরে এগুলো আমরা কি করব, এখান থেকে বলছি না কালকে কি বলছি, কালার ঘুরাই দেওয়া যায় বলছি না? আমরা একটু কালারটা ঘুরাই দিব, মানে এখানে কি স্টক কালার নাই, ইয়া কালার আছে, ফিল কালার আছে। আমরা যদি ঘুরাই দিই তখন ফিল কালার নাই হয়ে যাবে, স্টক কালার চলে আসবে। এটাকেও সেম কালার করব, তার আগে আমি বক্সটা একটু ছোট করি। আচ্ছা, এটাকে আগে স্টক নান করি, তারপরে ওখানে যে বক্স গুলা দিছে ওই বক্স অনুযায়ী রাখবো। এটা ঠিক আছে, এই বক্সটা এতটুকু, এটা এতটুকু। এখন যেহেতু আমার ফিল নাই, একটা জিনিস খেয়াল করবা, যেহেতু ফিল নাই, মাউস কিন্তু ভিতরে ধরলে সিলেক্ট হবে না, কারণ আমার ভিতরে কিছু নাই। মাউস ধরতে হলে কোথায় ধরতে হবে? প্যাতে ধরতে হবে। এই যে। তাহলে আমি এই জিনিসটা একটু সরাইলাম, সরানোর পরে এটা এখান থেকে কালারে আসবো, কালারে আসার পরে এখানে কালার ফিকারের একটা অপশন থাকবে। ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করার পরে যখন তুমি মাউসটা বাইরে নিয়ে আসবে, একটা কালার ফিকার অপশন আসার কথা। যদি না আসে, এখানে কি দিছে? অরেঞ্জ দিছে, এই যে অরেঞ্জটা এখানে আছে, আমরা এখান থেকে দিয়ে দিই। আবার নিয়ে আসলাম, এটাকে আরেকটু যদি ডিপ করা যায় দেখি। এখানে ডাবল ক্লিক করব, করে এদিকে আরেকটু নিয়ে আসবো, এই যে একটু ডিপের দিকে যাচ্ছে। ওকে, সেম ভাবে আমরা এখানে লিখবো তারিখ, নাম, তারিখ। এটাকে আমরা হোয়াইট করে দিব। আগে এখানে নিয়ে আসি, নাহলে দেখা যাবে না। তাহলে সেম এখানে যেহেতু বক্সটা আমাদের লাগতেছে, আমি কি করবো, এখান থেকে ডুপ্লিকেট করে নিয়ে আসবো।
এটাকেও ডুপ্লিকেট করে নিচে বসাই দিলাম। আবার এই যে বক্সটা একটু এদিকে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে স্টক ঘুরাই দিয়ে একদম শেষে টেনে দিব। খেয়াল রাখবা এটা যাতে এটার সাথে মিলে। এই যে ভিতরের প্যাডটা মিলাতে হবে। তারপরে এটা আমরা কমাই দিই। এখন এই যে আমাদের বক্স এটা ছিল চিকন, এখন টানতে টানতে মোটা হয়ে গেছে না? এটার কারণ হচ্ছে এই যে এখানে আসবা, এখানে আসার পরে এই যে এখানে অ্যালাইন, মেবি অ্যালাইনে, এই যে এখানে এসে দুইটা টিক চিহ্ন থাকবে, টিক চিহ্ন তো আছে, তাহলে বাড়লো কেন? যদি বেড়ে যায়, এটা কত রাখছিল আমরা? 1.1 পিটি করে রাখছি, 2 পিটি করে রাখি। সবগুলা 2 পিটি করে দিই। হ্যাঁ, হুম, হুম। এই দেখো, তাহলে আমাদের বক্স এখন সবগুলা সমানে আসছে না? আসছে কি না? এটাকে আমরা ধরে এখান থেকে 2 পিটি করে দিব। তাহলে এই যে দেখো এখন বরাবর হয়ে গেছে। ওকে, তারপরে সেম এটাকে আমরা ধরে এদিকে নিচের দিকে টেনে নিয়ে আসবো, অল্টার ধরে। এই যে বরাবর বসে গেল। বক্সটাকে একটু উপরে তুলে দিই, একটু নামাই দিই। তারপর এখানে কি ছিল? কি থাকতে পারে বলো দেখি এখানে? নাম আর ঠিকানা নাকি? তাহলে এখানে দেখলাম নাম, সরি, এখান থেকে ফন্ট সাইজ আমরা 20 করে দিই। অল্টার ধরে এটা কপি দিয়ে কি লিখবো? ঠিকানা। ওকে, তারপর এবার আমরা কি করব? নিচেরটা করব কিভাবে? সেম ভাবে করব। এখান থেকে ধরে একটা বক্স নিব, এটাকে ঘুরাই দিলাম স্টক, 2 পিটি স্টক রাখবো, ছোট করে দিলাম। সেম ভাবে এগুলা সবগুলা নিয়ে আসবে, এখন কপি করে ডুপ্লিকেট করে নিয়ে আসবে। এটা সমান হয়েছে কিনা কিভাবে বুঝবা? যখন তুমি এই জিনিসটা শিপ ধরে সহ নিয়ে আসবা, এই যে দেখো এটা ইন্টারসেক্ট হয়েছে না? তারপর আবার এটাকে নিয়ে আসলাম, এই যে পিছনেরটাকে কি করব? এই যে এভাবে ধরে নিয়ে এসে এটাকে ঘুরাই দিব। কালারটা কি ছিল? এটা ছিল মেবি যে এটা। শ্রমিক নং, বিবরণ, তারপরে কি? পরিমাণ, দর, টাকা।
এটাকে আমরা কি করব, এই যে লেয়ারে আসবো, লেয়ারে আসার পরে এই শেপটাকে লাইনগুলোর পিছনে নিয়ে আসবো। এই যে গেছে পিছনে, তোমরা কথা বলে না, গেছে কথা নাই কেন? এই যে সবগুলার একটা জিনিস দেখো, সবগুলার পাল্টে গেছে। এই যে এটা 2.5 হয়ে গেছে, আবার এটা 2.66 হয়ে গেছে। এগুলো আমরা সবগুলো এভাবে ধরে সিলেক্ট করব, সিলেক্ট করে একেবারে 2 দিয়ে দিব, তাহলে সবগুলো একসাথে 2 হয়ে যাবে। তারপর আসো আমরা এখানে লিখবো কি কি ছিল বলো দেখি। ক্রমিক নং, হোয়াইট করে দিলাম, ডুপ্লিকেট করে। তারপরে কি ছিল বলো দেখি, বিবরণ, পরিমাণ, দর, টাকা। এখন এগুলোকে আমরা সেন্টার করব। নোট করছো না যে কিভাবে ইয়ে করতে হয়, লক করতে হয়? কন্ট্রোল 2 দিয়ে। আর আমার এখন প্রয়োজন হচ্ছে আনলক করার, কারণ আনলক করবো কত দিয়ে, কি দিয়ে? কন্ট্রোল অল্টার 2, নোট করো, কন্ট্রোল অল্টার 2। কন্ট্রোল অল্টার 2 দিলাম, এটা আনলক হয়ে গেছে। এখন আমি এটা সরাই ফেলি, যে দেখে এটা হচ্ছে আমাদের ডিজাইন। আমরা এতক্ষণ যা বানাইলাম এটা বানাইছি। নিচে আরো কিছু কাজ আছে, যেমন এটা হচ্ছে কথায়, মানে টাকাটা কথায় ইসে হবে, কথায় হবে। তাহলে আমরা এখানে শুধু কথা লিখছি, আমরা আরেকটু বাড়াই লিখি, যে টাকা, ব্রেকেটে লিখবো কথায়, ব্রেকেট ক্লোজ। এবং এটাকে একটা লাইন বসাই দিব, এখানে ডট ডটও দিতে পারো বা লাইন দিতে পারো। যেখান থেকে লাইনটা সিলেক্ট করে নিচ থেকে ধরে শিপ ধরে এতটুকু পর্যন্ত একটা লাইন দিয়ে দিলাম। এটার স্টকটা বাড়াই দিই, 1 2 পিটি থাক। এই যে দেখো এখন একটা লাইন হয়ে গেছে সুন্দর একটা। এটাকে যদি এখন ডট করতে চাও, আছে না অনেক সময় ডট ডট থাকে, অনেক সময় ইয়ে থাকে, তাহলে কোথা থেকে করবা? এই যে এখানে বেসিক এখানে ইয়েতে আছে, স্টাইলে আছে, স্টাইলে আসবা, এখান থেকে সিলেক্ট করতে পারবা, বা এখানে স্টকে আসবা। কোথায় আসবা? স্টকে আসবা। স্টক যখন ডায়লগ বক্স ওপেন হবে, এখানে দেখবা ডট, এই যে ডট লাইন, বা এখানে কি লিখছে, ড্যাশ লাইন। এই যে যখন এটা ক্লিক করবা, এই যে এখানে এখন ড্যাশটা কতটুকু দিবা, মানে তোমার গ্যাপটা কতটুকু হবে, প্লাস এখানে হচ্ছে গ্যাপ, এই যে তোমার গ্যাপ কতটুকু কতটুকু গ্যাপ পরে হবে, ড্যাশ হবে না কি হবে। তারপরে হচ্ছে গ্যাপ, তোমার কয়টা থেকে কয়টা গ্যাপ কতটুকু হবে। আমার সবগুলা জিরো। এই যে এখন এখানে দেখো আরেকটা জিনিস, নিচে কি আছে, ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। কার কার স্বাক্ষর আছে? ক্রেতার এবং বিক্রেতার। তাহলে আমরা দিলাম ক্রেতার স্বাক্ষর, ডুপ্লিকেট করে নিয়ে আসলাম বিক্রেতার স্বাক্ষর।
বিক্রেতার স্বাক্ষর সেম ভাবে একটা লাইন নিব এখান থেকে 2 পিটি বা এটাকে 1 পিটি দিলেও দিতে পারো। অল্টার ধরে ডুপ্লিকেট করে এটার মাঝে বসে দাও। এখানে আরো কিছু জিনিস দেয় না, যেমন মোট অঙ্ক আছে না, যে মোট টাকা, ওই মোট টাকাটা এখানে লেখে নাই, আমরা লিখে দিই। এদিক থেকে ডিলিট করে, পুরাটা না ডিলিট করে আমরা কি করব, এদিকে লিখে দিব মোট টাকা। সেম ভাবে এখান থেকে একটা লাইন নিব, লাইন নিয়ে পুরা ঘরটা একটা আলাদা করে দিব 2 পিটি করে। হ্যাঁ, ক্লিয়ার যে আমাদের একটা ক্যাশ মেমো রেডি। একদম সিম্পল না? কারো কোনো বোঝার সমস্যা আছে? বুঝো না এমন কেউ আছো? এই যে দেখো আমার এই পয়েন্টটাতে একটু সমস্যা হয়েছে, এই যে এদিকে একটু গ্যাপ রয়ে গেছে না, এটা কিভাবে ধরে এই যে এভাবে চলে আসবে। এখন এটা তো উপরে কালো বর্ডার আছে, চাইলে এখানে নিচে যদি বর্ডার দিতে চাও, এই যে এটা শেপটা ধরে 2 পিটির একটা বর্ডার স্টক বসাই দাও, তাহলে দেখবে এটা স্টক হয়ে গেছে। না, 3 দিলে বেশি মোটা হয়ে যাবে। কোনটা, উপরেরটা? না, উপরেরটা কই বেশি মোটা। তাহলে হয়তো এটার মেজারমেন্টের কারণে, কিন্তু এটা এই যে এটা মেজারমেন্ট বলতে এটা একটু উপরে হয়ে গেছে, এই জন্য। আমরা যদি এই যে এটা রুক করি, এই যে দেখা এখন সমান সমান আছে, এই জন্য আমরা প্যাচ টু প্যাচ করতে হবে। এই যে এটা যেমন উপরেরটা খেয়াল করো, এটা হচ্ছে শেফের ইয়া, আর এটা হচ্ছে ফ্যাতের ইয়া, মানে আমাদের যে বক্সের, এটার সাথে ওটার প্যাচ মিলছে এখন? মিলে নাই। আমরা একটা ওই যে আমরা শরীরে যে এক্সরে করি না, ইলিস্ট্রেটরও কিন্তু এক্সরে সিস্টেম আছে, ঠিক আছে? আবার এটা কিভাবে, যদি আমরা যদি কন্ট্রোল ওয়াই দিই, দেখবে আমাদের কালার টালার সবকিছু চলে যাবে, শুধু হাড়গুলা দেখা যাবে। এই যে দেখো আমার কোন লাইন কোন পাশ দিয়ে গেছে, কোন লাইন কোন দিক দিয়ে গেছে, এটা দেখাচ্ছে এক্সরের মতো। তখন আমরা কি করবো, এই যে এভাবে সিলেক্ট করে এগুলাকে নিচের দিকে নিয়ে আসবো। আবার কন্ট্রোল ওয়াই দিলে, সরি কন্ট্রোল অল্ট ওয়াই দিলে ব্যাকে চলে আসবে। এই যে আমার এখানে একটু এই যে মোটা দেখা যাচ্ছে, এই যার কারণে আমি একটু এটাতে ধরে নিচের লাইনের এই যে ইন্টারসেক্ট আসছে, ইন্টারসেক্ট করে দিব, তাহলে আমার আর মোটা লাগবে না। এই দুইটাকে ধরে যদি সমান করতে চাই, এভাবে শিট ধরে ধরে আমরা একটু সমান করে দিব। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? কথা বলো। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা বাকি রয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড এটা তো হচ্ছে মকআপের কালার, এটা করবো না, আমরা করবো শুধু এটার ভিতরে যতটুকু আছে অতটুকু। এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি, একটা হচ্ছে উপরে হোয়াইট আর নিচে একটু ইউলুস টাইপের। তাহলে আমরা একটা শেপ নিব, এই যে এখান থেকে পুরাটা একটা একটা শেপ নিব, নিয়ে আমরা যে কালকে দেখালাম না লেয়ারের একদম পিছনে কিভাবে পাঠাতে হয়, একদম পিছনে নিয়ে আসবো। পিছনে চলে গেছে, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারে সিলেক্ট করব, তারপরে এটাকে আমরা এই যে কর্নারটা মানে অ্যাঙ্গেলটা এটা সিলেক্ট করব। তাহলে আমরা 90 ডিগ্রি সিলেক্ট করি, এটা কোনাকুনি আসছে 45, 80, 180,
দেখো গ্রেডিয়েন্টের তিনটা টাইপ আছে, একটা হচ্ছে কি লাইনার গ্রেডিয়েন্ট। কি গ্রেডিয়েন্ট? লাইনার গ্রেডিয়েন্ট মানে এটা হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে বা উপর নিচে দুই পাশে দুই প্রান্তে হবে। তারপরে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। কি রেডিয়াল? এটা হচ্ছে মানে মাঝ থেকে যাবে সে, ঠিক আছে, মাঝ থেকে চারিদিকে সরাবে। আর এটা হচ্ছে তোমার ফ্রি ফর্ম, যে যে দিক থেকে আমরা চাইলে এক কোনায় বসাতে চাইলে যে এক কোনায় বসাতে পারবো, চাইলে যে কোনো একটা ইয়েতে বসাতে পারবো, ঠিক আছে। কয়েকটা ইয়ে আছে, কর্নার আছে, আমরা চাইলে এই কর্নার গুলা বিভিন্ন অ্যাঙ্গেলে বসায় বসায় রে কি করতে পারি, ওটাকে ফ্রি ভাবে করতে পারবো। তাহলে আমরা লাইনারেতে আসি। হ্যাঁ, লাইনারে আসি, কালার সিলেক্ট করবো এখান থেকে। এই যে লাইনারে আসলাম, এই যে এখানে গ্রেডিয়েন্ট টুল আছে না, এটা দিয়ে আমরা এটা সিলেক্ট করে দিলাম এই যেভাবে। এটা প্রথমে বসাইলাম এবং এটার মাথাটাও প্রথমে বসাবো। কোনটা? কালারের এটা। এই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। এখন আমরা এখান থেকে কি করব, একটা পেজ নিব। এটা আমরা কন্ট্রোল শিফট দিয়ে একদম পিছনে পাঠাবো। পাঠানোর পরে এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব। কি করব? গ্রেডিয়েন্টটা সিলেক্ট করার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে আসবো। টুলে আসার পরে এখান থেকে আমরা ডিরেকশন দিয়ে দিব যে কতটুক থেকে সে কত, মানে কোন দিক থেকে কোন দিকে যাবে। তাহলে আমি উপর থেকে নিচে একটা ডিরেকশন দিয়ে দিলাম, দেখা একটা উপর নিচে চলে আসছে। আসার পরে এখন আমরা এখান থেকে কালার দিব। যেমন এটা ছিল হোয়াইট, হোয়াইট থাক, এবং এই মাথাটা থাকবে একটু ইয়েলোস টাইপের বা ইয়ে টাইপের। আমরা এখান থেকে কালার পিকার নিয়ে এখান থেকে কালারটা ফিক করে দিতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে কালার তো বসছেই। এখন মাঝেরটা হচ্ছে আমার যে ওদের যে প্রপার্টিস, প্রপার্টিস মানে ওদের কোন এরিয়া থেকে কতটুকু নিবে। আমি যদি এটা এদিকে নিই, দেখো এটা গাঢ় হবে, এটা আর হচ্ছে বড় হবে, মানে এই জায়গায় তারা যতটুকু জায়গা দিব সে অতটুকু জায়গায় এখানে নিবে। তাহলে এটা আমরা মিডলে রাখবো, 50% রাখবো, বা এখানে আরেকটু নিচে দিছে, তাহলে আমরা আরেকটু এদিকে নিয়ে আসি। এই যে এখন পারফেক্ট হয়েছে 70, যেটার 70 হবে। এই যে আমাদের ক্যাশ মেমো এখন রেডি। আচ্ছা, এদিকে একটা গ্রেডিয়েন্ট আছে, এটাও সেম। এটা কি করব, এটা তিনটা কালার দিছে এখানে। কয়টা কালার? তিনটা কালার। তাহলে আমরা আসি এটা। হ্যাঁ হ্যাঁ, আলাদা শেপ নিয়েই তো করতে হবে, এটা যেহেতু ওই শেপের ইয়েতে না। যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। তুমি লেখার আগে চাইলে মেন স্ট্রাকচারটা রেডি করতে পারো, প্লাস লেখার পরে রেডি করতে পারো, সমস্যা নাই তো। তুমি এটা পিছনে পাঠাই দাও, তারপরে এক ধাপ উপরে নিয়ে আসো। আবার গ্রেডিয়েন্টে আসলাম, আসার পরে এখন আরো কিছু পয়েন্ট নিতে হবে আমাকে। মাউস যখন এখানে রাখছি, দেখো মাউসের নিচে প্লাস আসছে না, মাউসের নিচে প্লাস আসছে। আমি এখানে ক্লিক করলে এখানে আরেকটা কালার আসবে। এখন আমি এই অ্যাঙ্গেলটাকে ঠিক করি, অ্যাঙ্গেলটা হবে আমার এখন এইভাবে, এই যে এইভাবে অ্যাঙ্গেল হবে। অ্যাঙ্গেলটা নিলাম, এটাকে আমি কালার করব হচ্ছে রেড, বা আমি এখান থেকে কালার ফিকার দিয়ে ফিক করে নিচ্ছি। এটাও সেম, কালার ফিকার দিয়ে ফিক করে মেডেলেরটা ফিক করে নিচ্ছি। দেখো এখন আমার ডিজাইনটা কালারটা চলে আসছে। এই যে দেখো ক্লিয়ার। এখন আমরা এটা সেভ করব কিভাবে? আচ্ছা দেখো এখানে আর্টবোর্ডের বাইরে একটা চলে আসছে, আমরা এটাকে টেনে আর্টবোর্ডে দিয়ে আসবো। এটা সেভ করব কিভাবে? কন্ট্রোল এস দিয়ে সেভ করব, ফাইলটা সেভ করে রাখবো। আচ্ছা আগে জেপিজি সেভ করে এক্সপোর্ট করি, এটা ফাইলের সমস্যা করতেছে। এক্সপোর্ট এস, এস থেকে আমি একটু যাই, তোমাদের ব্যাসে যাই। এখান থেকে পিডিএফ আমরা কি করব, জেপিজি তে করব।
আচ্ছা, এখন এখানে দুইটা বিষয় আছে, যে দেখো এখানে আমি এটাতে কি ক্লিক করি নাই, এক্সপোর্ট দিলাম, সিএমওয়াই কে তো হবে অবশ্যই, জেপিজি 8 জিবি তো করতে পারো, যেহেতু ওটা থেকে আমাদের প্রিন্ট হবে না। আমাদের যে আর্টবোর্ডটা ছিল শুধু এটা, আর্টবোর্ডটা ছিল কি শুধু এতটুকু, কিন্তু আমাদের এটা সহ নিয়ে আসছে না, তা আমরা তো এটা সহ চাই না, চাই না। তাহলে আমরা কি করব, এই যে এক্সপোর্টে যখন আসব, আসার পরে যেখান থেকে ইউজ আর্টবোর্ড, কি যখন আমরা ইউজ আর্টবোর্ড দিব তখন আর্টবোর্ড পর্যন্ত থাকবে, এর বাইরে আর কিছু সে কি করবে না, নিবে না। আমরা এখন 8 জিবি করি, সমস্যা নাই। ওকে, এখন যদি আমরা দেখি, দেখো আর্টবোর্ডের পাশে, আর্টবোর্ডের বাইরে সে একটাও নেয় নেই। সেভ। আচ্ছা, এটা কোনো একটা ফাইলের কারণে আসতেছে না মনে হয়। হুম, এটা পরে সেভ করা যাবে। তাহলে বোঝা গেছে, ক্লিয়ার সবার? দেখি প্র্যাকটিস করো, এটা বানাও দেখি। আমি এই ছবিটা ইয়েতে দিয়ে দিব, বা তোমরা গুগল থেকে যে কোনো একটা নাম আইরে ওরা ইউজ করো, প্র্যাকটিস করো।